নবীদের দরজা তো বন্ধ হয়ে গেছে, নবীরা তো আর আসবে না। এবার দুনিয়াতে কাদের উপরে কায়েম রেখেছে? দুনিয়া কাদের উপরে চলবে? দুনিয়া কাদের উপরে থাকবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আহলে বায়াতের অনুসারী, আহলে বায়াতের আলী, আহলে বায়াতের হোসেন, যার মধ্যে থাকবে উলিল আমর, আকুনু মাস সাদিকিন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা, এদের মধ্যে পাক পাঞ্জাতন রয়েছে, এরা হলো উলিল আমর, এরা হলো সাদিকিন, এরা হলো ইন্না আউলিয়া আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছে এরা হলো আল্লাহর ওলি, এরাই থাকবে কিয়ামত পর্যন্ত দুনিয়াকে রাখনে ওয়ালা, আলী সাহাবাতে সান্নিধ্য করনে ওয়ালা। এরাই। এটা কোথায় কাটবে? কাটতে গেলে কোরআনকে ভুল প্রমাণ করতে হবে, কাটতে গেলে কোরআনের আয়াতকে কাটতে হবে। আর আল্লাহ পাক নিজে তো বলে দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, হে আমার বান্দা বান্দিরা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নয়, যদি সন্দেহ করো তাহলে কাফের হয়ে যাবে। ওই আয়াতে আবার যাচ্ছি, ওই আয়াতে আবার যাচ্ছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। তারপরে পরের কি আয়াত আসছে? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। তারাই মুত্তাকি। এবারে কোরআনের তাফসীর, কোরআনের তাফসীর বড় বড় আল্লাহ ওয়ালারা, বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় ফাকিহিরা রচনা করছেন, সেখানে বলছেন তার মধ্যে মুশকিল কুশা আলী, তিনি ছিলেন সেই সময়তে সাহাবীদের মধ্যে বড় হাদিস কারক, বড় জাননেওয়ালা। সেই সময়তে হযরতে আলী ছিলেন প্রথম হাফেজ সাহাবাদের প্রথমে। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিন, তাহলে মুত্তাকিন কাদেরকে বলা হয়? মুত্তাকিন তাফসীরের মধ্যে এসেছে যারা হচ্ছে এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার সময়তে যুগের ইমামকে মেনে নিল, যুগের ইমামকে মেনে নিল, যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদেরকে মেনে নিল, দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাক নবী শানে যে কোরআন নাজিল করেছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে কথা বলে দিল, সেই কথা অনুযায়ী যারা চলেছে, এরা হলো মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ, নারায়ে হায়দারি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চলে যাওয়ার পরে সাহাবাদের অনুসরণ করো। এবারে সাহাবারা আবার বললেন যে আমরা কাকে অনুসরণ করব? উমরকে, আবু বকরকে, উসমানকে, না বিলালকে, না সাইফুল্লাহকে? কাকে অনুসরণ করব? ওই সময়তে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বললেন না, 1 লক্ষ শুধু প্রমাণ আছে গাদিরে খুমে, 1 লক্ষেরও বেশি সাহাবাদেরকে নিয়ে যে আলীকে এরকম হাত ধরে প্রমাণ করে দিয়েছিলেন, মান কুনতু মাওলাও ফাহাজিও মাওলা, হে আমার সাহাবারা, আমি যার মাওলা, আলী তার মাওলা, আমার পরে পরে ইত্তেবা কাউকে নয়, আলীকে যে করবে সেই হবে মুত্তাকি, সেই হবে পরেশগারী। আলীকে যে পরেশগারী মুত্তাকি যাবে, আলীকে যে মানবে না সেই হবে খাকসারি, সেই হবে জাহান্নামী, সেই হবে লানাতি, সেই হবে মুনাফিকি, সেই হবে বেদাতি, সেই হবে জাহান্নামী। নারে হায়দারি, নারে হায়দারি, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, পীর का दामन, अहले बैत का दामन। তারপরে আরো কোরআনের আয়াত প্রমাণ আছে, আরো কোরআনের আয়াত প্রমাণ আছে। টাইম শর্ট, আস্তে আস্তে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে চলে যাব। আরো কোরআনের প্রমাণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নাজিল হওয়ার পরে পরেই, আল্লাহর নবী শানে নাজিল হওয়ার পরে পরেই সূরা বাকারা,
সূরায়ে বাকারা প্রথম পারার পরে দ্বিতীয় পারার এক পৃষ্ঠা পরেই বলছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে অনুসরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। ওখান থেকে আবার আল্লাহর নবী হাদিসে বললেন, যারা আলীকে অনুসরণ করবে তারা আমি নবী আমাকে অনুসরণ করবে, যারা আলীকে ভালোবাসবে আমি নবী আমাকে ভালোবাসবে, যারা আলীর নাম লিখবে ইবাদত হবে, যারা আলী আলী করবে তাদের আমলনামাতে জিকির হবে, যারা আলীকে অনুসরণ করবে আমি নবীকে অনুসরণ করা হবে, আর যারা আমার অনুসরণ হয়ে যাবে এই অনুসরণটা আল্লাহ পাকের হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে হায়দারি। কোথায় যাবে? আবার তারপরের আয়াতে বলছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাগীনু বিস-সাবরি ওয়াস-সালাওয়াত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ভালো করে আয়াতটা শুনবে। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক যদি হুঙ্কার দিয়ে বলে আমরা কোথায় বেদিনের মতো পড়ে আছি, আস্তে আস্তে এগিয়ে যাব, বুঝতে পারবেন তবে কোথায় আমাদেরকে গুমরাহ করার চেষ্টা করছে। আর আলী মাননেওয়ালা 100 জন দুনিয়ার একদিকে চলে যাবে, আলী মাননেওয়ালা আহলে বায়াতকে মাননেওয়ালা হক পন্থী ধারনেওয়ালা একদিকে গুমরাহ হয়ে চলে যাবে, আলী মাননেওয়ালা এক জায়গাতেই থাকবে। কিয়ামতের ময়দানও আলী মাননেওয়ালা আলী হয়ে থাকবে, কেউ ভটকাতে পারবে না, কেউ ভটকাতে পারবে না, কেউ এদেরকে শেষ করতে পারবে না, কেউ এদেরকে ভুল বুঝাতে পারবে না। আর ভুল বুঝালেও সে অটল থাকবে, সে ওখান থেকে সরে যাবে না, তাকে মুরিদ করে আলীর মুরিদ করে তবে ছাড়বে। এবারে আল্লাহ পাক খুদ বলছে হুঙ্কার দিয়ে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিতে রাজি, এদেরকে তোমরা মৃত বলো না। এখান থেকে কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার পরে পরেই হযরতে হোসাইন, ইমামে হোসাইন ইসলামের জন্য শহীদ হলেন, হযরতে হাসান ইসলামের জন্য শহীদ হলেন, হযরতে আলী মুর্তজা ইসলামের জন্য শহীদ হলেন। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ ওলিদের ঝান্ডাকে তুলে নিয়ে যারা জীবন দিতে রাজি, এদেরকে বলছে আল্লাহ পাক খুদ ধমক দিয়ে, এদেরকে যদি অস্বীকার করো তুমি বরবাদ হয়ে যাবে, আর এদেরকে যদি তুমি মানো তুমি জিন্দা আল্লাহর ওলির সান্নিধ্য লাভ করবে। সুবহানাল্লাহ, নারে হায়দারি, ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। তাহলে কোথায় যাবে? তাহলে না মেনে কোথায় থাকবে? ওই শুধু আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা বলতে গেলেও তো ধরা পড়ে যাবে, আল্লাহর কথা বলতে ধরা পড়ে যাবে। এখান থেকে একটাই প্রমাণ হবে যে মিথ্যুক, যে কথা শোনার পরেও অস্বীকার করে, কথা শোনার পরে অঙ্গীকার করে, কথা শোনার পরেও নিজেকে মিথ্যুক প্রমাণিত করে, এরাই কথা শুনবে না, এরাই কথা শুনবে না। আর যদি দম থাকে তাহলে কোরআন পড়ো, হাদিস পড়ো, ইজমা পড়ো, কিয়াস পড়ো, ফিকহ পড়ো, তার সঙ্গে সঙ্গে বড় বড় যত মুহাদ্দিসরা লিখে গেছে সেগুলো পড়ো। যত পড়তে শুরু করবে আল্লাহর কসম, ওলিয়ে আমরের কসম দিয়ে বলছি, ওলিয়ে আমরের কসম দিয়ে বলছি, তাহলে আহলে বায়াতের প্রেমিক হয়ে যাবে। আহলে বায়াতের প্রেমিক হতে হতে তোমার বুকের মধ্যে এটাই চিন্তা হবে যে দুনিয়ার মধ্যে আহলে বায়াতকে মাননেওয়ালা প্রেমিক কে আছে, আহলে বায়াত আলীকে পকড়নেওয়ালা প্রেমিক কে আছে, हुसैन धरने वाला प्रेमिक के आछे, पाक पंजातन के प्यार करने वाला
প্রেমিক কে আছে তার কাছে যে মাথা ঝুঁকিয়ে ফেলবে, আর যখন মাথা ঝুঁকিয়ে ফেলবে তুমি আলীর প্রেমে প্রেম হয়ে যাবে। তাহলে মানতে হবে কোরআনের আয়াতকে। কোরআনের আয়াতকে যদি অস্বীকার করো তাহলে কাফের হবে। মুর্তজা তারপরে পরেই যুদ্ধ থেকে শুরু করে সাহাবাদের ঘটনা থেকে শুরু করে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে কথা আজকে শবে মেরাজের দিন, হাদিসের দিকেই যাব, না হলে কথা তো ওই হবে, হাদিস কোরআনের দিকেই যাব। আজকে শবে মেরাজের দিন, যেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আকা আমাদের সরতাজ আল্লাহ পাকের কাছে দিদার করতে গিয়েছিলেন, আল্লাহ পাকের কাছে দিদার করতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আহারে, এতেই কত ওলিদের কত অনুষ্ঠান অর্থাৎ জিয়ারত গুলো হচ্ছে। কিষান যে জায়গাতে আল্লাহর নবী দিদার করতে গেল ওলিদের সেই প্রোগ্রাম হচ্ছে। এটা শুধু তাই নয়, এটা আল্লাহর নবীর দিদারের সাথে, আল্লাহর নবীর দিদারের সাথে আল্লাহর কাছে হয়তো আল্লাহর নবী দিদার করতে ওলিদেরকে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন আল্লাহ রসুল বলেছেন যারা প্রেমিক হবে তাদেরকে মৃত বলো না, আর যারা আমার প্রেমিক হবে কবরেতে তাদের কাছে আগে যাব। এবারে এখানে এবারে শুরু হয়ে গেল সেরে কি কথা, এ কথা। আরে কানামো ভালো করে শোনো, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরো যে যখন কবরে মানুষকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন আল্লাহ পাক আমাকে জিবরাইল আলাইহিস সালাম যারা জানিয়ে দিল, আল্লাহ পাক আমার সাথে কথা বলল, হে নবী ওখানে শুধু মান কুনতুম এটা হবে না, ওখানে শুধু কবরের সওয়াল জবাব হবে না, ওখানে শুধু তোমার আমলের সওয়াল জবাব হবে না, বন্ধু এটা জানিয়ে দাও হে নবী এটা এখানে নয়, এটা আজও পর্যন্ত দুনিয়াতে, এটা যদি কেউ অস্বীকার করে আল্লাহর কসম তার কাছে আমি মাথা জুতো নিয়ে এখান থেকে আমি উলবেড়েতে বিদায় নেব। এখান থেকে মাথায় জুতো নিয়ে উলবেরিয়াতে আমি বিদায় নেব। এটা যদি কেউ ভুল প্রমাণ দেখাতে পারে, এটা মেনে নিয়েছে জামাত ইসলামে জামাতিদের দেওবন্দের বড় বড় আকাবিররা, আশরাফ আলী থানভী, রশিদ গাঙ্গুলি, শাহ মুহাদ্দিস দেহলভী, ফুরফুরা শরীফের মধ্যে আবু বকর, এমন করে বড় বড় আল্লাহর ওলিরা এটাকে রিচার্জ করে নিয়েছে, মুহাদ্দিসরা এটাকে গবেষণা করে নিয়ে তারা কিতাব লিখে গেছে। তাহলে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তারপর আল্লাহ পাক আওয়াজ দিয়ে এই কথা বলে দিচ্ছেন, তারপরে হে নবী তুমি বলে দাও তোমার প্রেমিক যারা হবে তুমি হাজার রসুল কবরের মধ্যে তুমি চলে যাবে। এই জন্য বলছে কিছু বলবে, তারপরে এইটাই বলছে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তারপরেই যে কথাটা এসেছে হাদিস শরীফে হাজার রসুল, এ রসুল তোমার কে ছিল, এ নবী তোমার কে ছিল। তাহলে দুনিয়ার জমিনে আহলে বায়াতকে প্রেম করনে वाला, পীরপন্থী কে মাননে वाला, জিকির করনে वाला, এদের দিলে তো নূরে নূর হয়ে যায়, এদের দিলে তো আলী চলে আসে, এদের দিলে তো হোসেন চলে আসে, এদের দিলে তো পাক পঞ্জতন চলে আসে, এদের দিলে তো ফাতেমা চলে আসে, এদের দিলে তো আবু তালিব চলে আসে, এদের দিলে তো হযরতে খাদিজা চলে আসে, এদের দিলে তো 14 মাসুম 12 ইমাম চলে আসে, এদের দিল তো নূরে নূর থাকে, এদের দিল তখনই সঙ্গে সঙ্গে আওয়াজ এসে যাবে, দিদার হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখে জিয়ারত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তাদের পর্দার সঙ্গে তাদের ফুলের সঙ্গে বাগান, এই যে ফুল দিচ্ছি এই ফুলের বাগান নিয়েছে তাদের গলায় দিয়ে দেবে। নামাজ পড়ে লোকের সাথে গীবত গিল্লা করে, নামাজ পড়ে লোকের সাথে ঝেড়ে খেয়ে, নামাজ পড়ে লোকের বাঁশ দিয়ে, নামাজ পড়ে ভাই ভাই খুন খারাপি করে, মা বাপকে না ভাত দিয়ে ও তুলপিতার পারলে জামাতে যে কোনো লাভ হবে না।
কোনো লাভ হবে না। যদি মানতে হয় মানার মতন মানো। আল্লাহর ওলিরা তাই বলছেন, মা বাপের সেবা করো, স্ত্রীকে ঠিক রাখো, মা বাপকে ঠিক রাখো, ফ্যামিলিকে ঠিক রাখো, রেখে তারপরে তাদেরকে প্রেম দাও, তারপরে আমাকে প্রেমের জন্য আমার কাছে আসো। তাহলে আমি যখন মুরিদ করে দেবো তাহলে তোমার মাকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বেশক পীর মুর্শিদ জিন্দাবাদ, পীর মুর্শিদ জিন্দাবাদ। তাহলে তোমার এই রকম করবে ও নামাজ কবুল হবে না। আল্লাহ পাক নিজে কোরআনে বলছে, আল্লাযীনা হুম, এ মৌলবীরা যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে যদি বসতে হয় আসো, এখনো কিতাব নিয়ে দেখিয়ে দেব। কুতুবি আছে, তাফসিরে জালালাইন আছে, তাফসিরে তাবারি আছে, তাফসিরে দুররি মুনসুর আছে, বড় বড় কিতাব নিয়ে দেখিয়ে দেব। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ইয়ামনাউনাল মাউন। ওই নামাজ আল্লাহ পাকের কাছে কবুল নয়, ওই নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না। ওই নামাজ আল্লাহ পাক আসমানের মধ্যে লুটকে রেখে দেবে, ওই নামাজকে পুটলি করে মারবে আর জাহান্নামে পাঠিয়ে দেবে। যে নামাজের মধ্যে তোমার জ্ঞান ফেরে নে, যে নামাজের মধ্যে তোমার চোখ ফোটে নে, যে নামাজের মধ্যে তোমার খারাপই রয়ে গেছে, যে নামাজের মধ্যে তোমার গীবত গিল্লা রয়ে গেছে, যে নামাজের মধ্যে নিজে পরিবর্তন হওনি, লোককে খারাপ করো, ওই নামাজ আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না। আর যদি পড়ো পুটলি করে রেখে দেবে, কিয়ামতের ময়দানে মারবে, জাহান্নামে পাঠিয়ে দেবে। ওই নামাজ কবুল হবে না। সূরা মাউন তাফসীর গুলো খুলে নেন, বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিসরা বলে দেবে। এরপরে আমাকে পীর সাহেব ইজাজত দিয়েছে, আমি এমনি বলিনি, বাবা একটু বয়ান করবে, একটু কোরআন হাদিস, একটু দলিল দেবে। না দলিল দিলে তাহলে আজকে চলে যাবে, কালকে চর্চা করবে, কারণ মাইকের আওয়াজ অনেক ধরে যায়। কালকে চর্চা করবে, এরা এইরকম, এরা আলী আলী করে, এরা সেরেকি করে। আর যখন দলিল দিয়ে যাবে তখন ওদের মাথাটা হ্যাট হয়ে যখন পড়বে, আর যদি শয়তানি না হও, যদি পড়াশোনা শুরু করো, তুমিও আহলে বায়াতের প্রেমিক হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জন্য বলেছে বাবা একটু প্রমাণ দিয়ে কথা বলবে। আমার হুজুর আমাদের গ্রামে গেছিল, একটু বলেছে, তার আগে তো বলেছে, কিন্তু ভালোভাবে বলে দিয়েছে, বাবা একটু প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি বললেন? কি বললেন? যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। তাহলে যারা আহলে বায়াতকে মাননে वाला, চোখ দেখানে वाला, ওই রকম নামাজি নয়, ওই রকম বেদাতি নয়, তাহলে যারা প্রেম করনে वाला, দিলটা যাদের খুলে যায়, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে প্রেমিক হয়ে যখনই আসবে, আল্লাহ রাসূলকে বুকে জড়িয়ে ধরবে। আর যখনই জড়িয়ে ধরবে তখনই ফুলের মালা নিয়ে ফেরেশতারা জান্নাতের ফুলের মালা নিয়ে দিয়ে জান্নাতের পোশাক পরিয়ে দেবে। সুবহানাল্লাহ, নারে হায়দারি, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, নারে রিসালাত, ইয়া হুসাইন। তাই পাক পাঞ্জাতনকে মাননে वाला এরা কখনো গুমরাহি নয়, এরা সব সময়তে সুজা, সব সময়তে শক্ত, সব সময়তে এদের দিল একদম 100% কঠোর। এদেরকে মাননে वाला যারা আবার হয়ে গেছে তারা আবার প্রেমিক হয়ে গেছে। এদেরকে যারা মেনে নিয়েছে এবারে ছোটর দিকে, এদেরকে আবার যারা মেনে নিয়ে রাস্তাঘাটে উঠা বসা, পাড়াতে যারা উঠা বসা করে, মাননে वाला, হকপন্থী মাননে वाला, এদের কথা যারা শুনে নিয়ে মেনে নিয়েছে, তারা আবার আহলে বায়াতের প্রেমিক হয়ে গেছে। তারা আহলে বায়াতের প্রেমিক হয়ে গেছে। তাহলে খুদ হাদিসের বয়ান, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, ওখানেই আল্লাহ রাসূলকে বলতে বললেন। তাহলে আল্লাহ পাক নিজে বলছে, তোমার প্রেমিক যারা হবে তুমি বলে দাও, তাদের কাছে তুমি পুরো একেবারে পর্দা খুলে দিলে তারা চিনতে পেরে গেল। তাহলে আজকে আহলে বায়াতকে মাননে वाला যারা প্রেমিক হবে, তাদের কাছে আলী দেখা দেবে, তাদের কাছে পাক পাঞ্জাতন দেখা দেবে, তাদের কাছে আল্লাহর ওলিরা দেখা দেবে, তাদের কাছে পর্দা উঠিয়ে আব্দুল কাদের জিলানী দেখা দেবে, সরতাজে হিন্দ দেখা দেবে, শুকুর বাবা দেখা দেবে, কিন বাবা দেখা দেবে, মানিক বাবা দেখা দেবে। তাদের কাছে আমাদের পীর ইনারা দেখা দেবে। আর ঈদের
যাদের সান্নিধ্য হয়ে যাবে তাদের দিলটা এমন হয়ে যাবে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে জড়িয়ে ধরবে, তারপরে ফুলের মালাটা তাদের কাছে চলে আসবে। নারে হায়দারি, নারে হায়দারি, ইয়া হুসাইন। সেই জন্য তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বললেন, হে রাসূল তুমি বলে দাও ফি সাবিলিল্লাহি আমওয়াত, এদেরকে মৃত বলো না, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীকে যে জায়গাতে না পাওয়া গেছে সেই জায়গাটা মুর্দা হয়ে গেছে। ইসলামের দিকে তাকিয়ে দেখেন, খয়বারের যুদ্ধ একেবারে শেষের দিকে, মানে খয়বারের যুদ্ধ মারওয়ান নামে একজন কাফের সে শেষ করে দেবে, সে ইসলামকে মিটিয়ে দেবে, এত বড় তাকত। উমরকে পর্যন্ত ছাড়েন, আবু বকর পর্যন্ত ইসলাম শেষ করে দেবে, উহুদের ময়দানে শেষ করে দেবে, বদরের ময়দানে শেষ করে দেবে। শুধু তাই না, যখন মক্কা ছেড়ে মদিনা শরীফে যাবে সেই জায়গাতে কেউ নয়, সেই জায়গাতে একটাই, সেই কাবার মধ্যে শুয়ে রেখে গেছে হযরতে আলীকে। এবারে কেন 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 এবারে বলে দিচ্ছি, এখানে আবু বকরকে যদি রেখে দেয় শেষ করে দেবে, এখানে যদি উমরকে রেখে দেয় শেষ করে দেবে। আলীকে এমন জাননেওয়ালা জানে, 100 কেন লাখো লাখো যদি সাহাবা আছে, লাখো লাখো যদি কাফের আছে, তাদেরকে শেষ করে দেবে। সেই জন্য তাদের ওই যে দেখতে পেল, এটা আর কেউ নয়, এটা মুশকিল খোসা, এটা আর কেউ নয়, আবু বকর নয়, উমর নয়, আলী এসে গেছে। তাহলে ওখানে যেমন আমাদের জিহাদ হয়ে যাবে, ওখানে মাওলায় আলী দাঁড়িয়ে গেছে, মানে ইসলামের বিজয় অনিবার্য। নারে হায়দারি, নারে হায়দারি, ইয়া হুসাইন, এরো মুর্শিদ। তাহলে একদিকে কাফেরের আল্লাহর নবীকে তাড়িয়ে দিল, একদিকে আলী, এদিকে ওই যে একটা দেখলে আল্লাহর, তাহলে এখানে বিলায়াত কোন দিকে? একদিকে আল্লাহর নবী যাচ্ছে, একদিকে আলীকে বিলায়াতের হুকুম দিয়ে গেছে, এটা দেখো। তাহলে আমার পরে যদি মান্যওয়ালা সেটা কে? সেটা আমাদের নেতা, আমাদের মুশকিল কুশা, আমাদের সরতাজ আলী এ হায়দার ছাড়া আর কেউ নয়। খয়বারের যুদ্ধে উমর যাচ্ছে, এত বড় পালোয়ান, কিতাবের মধ্যে এসেছে। কোন দিকে যাব? কিতাবের মধ্যে এসছে উমর যে পথে চলতো নাকি শয়তান, 40 দিন যেত নি, তাই তো? হ্যাঁ, আরে 40 দিন তো যেত নি। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ নবী বয়ান করছেন, আই শয়তানকে জিন্দেগি ভর বেঁধে রাখার জন্য বলেছিল, বেঁধে রেখে দিয়েছিল, ছাড় দিত না। বলে খুব গন্ডগোল করছে, সেইটা হলো মুশকিল কোস আলী। তোমার পথে চলতো না, আর সারা জীবনে তার বেঁধে রেখে দিয়েছিল, আল্লাহ নবী আর হুকুম দিল, তারপরে খুললো। তাহলে কোনটার দাম বেশি? সারা জীবনের তার যাকে বেঁধে রেখে দিল তার দামটা সবচেয়ে বেশি, হ্যাঁ কি না? শুধু তাই নয়, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওখানেই বলছে, হে আমার সাহাবারা, হে আমার দুনিয়াবাসীরা, শোনো শোনো, যেখানে আলীর নাম নেবে সেই ঘরেতে সারা জীবনের মতো শয়তান আসা হারাম হয়ে যাবে। যেখানে তুমি আলী বলে লিখবে ওই জায়গাটা শয়তান আসা হারাম হয়ে যায়। যেখানে আলীর নাম থাকবে বালা মুসিবত চলে যাবে। যেখানে আলীর নাম থাকবে সেখানে শয়তান আসা তো দূরের কথা, একবার চলে যাবে, কিয়ামত পর্যন্ত আর সেখানে আসার চেষ্টা করবে না। যেখানে আলীর নাম থাকবে কিয়ামতের আগের দিন পর্যন্ত তার আশাটা হারাম হয়ে যাবে। কোথায় নেই, কোথায় নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন সেই সময়তে ফাতেমা বিনতে আসাদকে খুঁজছেন। কেন? আলী তো পেটে, আলী পেটে, বলা যাবে নারায়ে হায়দারি, একটু এ করে হযরতে আসাদ বিন সুমাদ, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলীর মা ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ পেটে বাচ্চা নিয়ে আলীকে নিয়ে ঘুরছে। ওই সময়তে কোথায় যাবে? এ রাজওয়ান যুবকেরা, এ দুনিয়াবাসীরা,
একটু না বললে টান দিয়ে বুঝতে পারবেন না। যে জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম কি বলা হলো, হে ঈসার মা মারিয়াম, তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, মসজিদ নাপাক হয়ে যাবে, তুমি এখান থেকে হেঁটে যাও, অন্য জায়গায় যাও। এখানে আল্লাহ পাক ফাতেমা বিনতে আসাদকে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে খুদ বলছে, ও ফাতেমা বিনতে আসাদ, দুনিয়ার কোথায় যেতে হবে না, মসজিদে যেতে হবে না, নবাবিতে যেতে হবে না, শ্রেষ্ঠ কাবার কাবা, ও ফাতেমা বিনতে আসাদ তুমি এখানে চলে এসো, তুমি এখানে চলে এসো, যেখানে হচ্ছে কাবা, আর কাবা আলীর মর্যাদাতে প্রসব করবে। কাবার মর্যাদা আল্লাহ পাক বেরিয়ে দেবে। বলুন নারে হায়দারি, ইয়া হুসাইন। বেশক বেশক। ওই সময়তে ফাতেমা বিনতে আসাদ আলীকে নিয়ে ঘুরতে ঘুরতে কাবার পাশে চলে গেলেন। কাবা দরজা দিয়ে ঢুকতে যাবে, দরজা খোলে না, দরজা ওখান থেকে চলে এলো। আল্লাহ পাক খুদ হুকুম করলেন, কাবা তোমার কি শরম নাই? আলী পেটে আছে, আলী তোমার কাছে আছে, তোমার কাছে চলে এসছে, তোমার কি শরম নাই? ওই সময়তে ফাতেমা বিনতে আসাদ যখনই গিয়েছে, ওই দেয়ালটা ফেটে ফাঁকা হয়ে গেছে। আলীর মা ফাতেমা বিনতে আসাদ কাবা শরীফে প্রবেশ করে ফেলেছে। এখান থেকে একটাই কথা বলতে চাই, তাহলে যেখানে মসজিদে ছিল ঈসা আলাইহিস সালাম নবীর মা, তাকে তাড়িয়ে দেওয়া হলো, আর ফাতেমা বিনতে আসাদ আলীকে নিয়ে ঘুরছে, কাবা শরীফটা আল্লাহ হুকুম করছে তুমি ওই কাবা শরীফে চলে এসো, তাহলে কার মর্যাদা বেশি? ওর চেয়ে আলীর মর্যাদা, ফাতেমা বিনতে আসাদের মর্যাদা আল্লাহ পাক আরো বেশি করে দিলেন। শুধু তাই নয়, এর ওসিলাতে কাবার মর্যাদা আল্লাহ পাক আরো মর্যাদা করে দিল। নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। কোথায় যাবে? কত রাজা বাদশাহ আজ পর্যন্ত যত হাজী সাহেব আছে, আমার বলার পরে যদি কারো ফোন নাম্বার থাকেন আমার সাথে প্রমাণ করে, সবাইকে প্রমাণ করে দেবো। আমার আব্বাজি হজে করতে তিনিও বলেছে, আজও পর্যন্ত রয়েছে অনেক রাজা বাদশাহ এসে তাকে মুচার চেষ্টা করেছে, ফাটলটাকে মুচার চেষ্টা করেছে, ও ফাটল মোছে না, ওই ফাটলটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। আর ওখানে হজ করতে যে ততক্ষণ পর্যন্ত হজ হবে না যতক্ষণ পর্যন্ত আলীর নাম না স্মরণ করে, ওই ফাটল দেখে আলী আলী না জিকির করে, ততক্ষণ পর্যন্ত হজ হবে না। যতক্ষণ ফাটল দেখে লাব্বাইক ইয়া আলী আলী না করে, লাব্বাইক ইয়া হোসেন হোসেন না করে, ততক্ষণ পর্যন্ত হজ হবে না। বেশক বেশক। নারে হায়দারি, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া আলী, নারে হায়দারি। হ্যাঁ, আজও পর্যন্ত সেই ফাটল রয়েছে, ততক্ষণ পর্যন্ত হজ হবে না যতক্ষণ পর্যন্ত ওখানে যে আলীর নাম না জিকির করবে, এই কথা স্মরণ করবে, ওখানে আলীর জন্ম হয়েছে, আর সেই পাটল আমি দেখতে পাচ্ছি, এই স্মরণ করে আলী আলী না জিকির করবে, ততক্ষণ পর্যন্ত হজ হবে না। কারণ আল্লাহ রাসূলের সহিহ হাদিস, আমার পরে মান কুনতু ফাহাজা মাওলা আলী, যদি অনুসরণ করো তারপরে আলীকে অনুসরণ করো, আলীকে অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। আর সেই আলীর কাবা হজ হয়ে যাবে, বিয়াদবের মতন ব্যবহার করবে, তোমার হজ হবে। আলী আলী যখন করবে, আলী নাতুর ঘর মনে করবে, ফাটল থেকে আলী আলী জিকির করবে, তবে তোমার হজটা কবুল হয়ে যাবে। নালে এরা ফাটা মনে কি বলে, হজ সকলের কবলে হয়, দোয়া সকলের কবুল হয়, দোয়া সকলের কবুল হয়, একজনের যদি দোয়া করে তার ওসিলাই কবুল হয়। আরে ফাটা কপাল দেখে লাও, যেখানে আলীর নাম এসে যাবে, রাসূলের পাক পঞ্জতনের নাম এসে যাবে, সেই ইবাদত তো কবুল হবে, সেই হজও আলী জিকির করলে আল্লাহ পাক কবুল করে নেবে। এটা আর বাকি রাখবে না। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবার প্রমাণ দিই, এই প্রমাণ দিয়ে কয়েকটা কথা বলে শেষ করে দেবো। কেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম
আল্লাহর নবীর নূরটাকে দেখেছিল, দরুদ শরীফ পড়ে নিয়েছিল। আল্লাহ পাক বলে দিলেন, হে আমার আদম, হে আমার নবী, যখনই বিপদে পড়বে এই দরুদ শরীফটা রেখো বাবা। ওখানে আবার এসেছে একটা নূর ছিল, যে নূরে লেখা ছিল আলী। তাহলে আল্লাহ রসুলের পরে আলী বলে যখন দরুদ শরীফ পড়ে নিয়েছে, মুশকিলটা আসান হয়ে গেছে, মুশকিলটা আসান হয়ে গেছে। কিন্তু ভুলে গেছে দুনিয়ার জমিনে এসছে 400 বছর পর্যন্ত কেঁদেছে। কিন্তু আদম আলাইহিস সালাম বলছে, আমি 400 বছর পরে এমন সময় মনে এলো যে আল্লাহ পাক খুদ বলে দিয়েছিলেন যে যখনই তোমার পেরেশান হবে দরুদ শরীফ পড়বে। আর রসুলের নূরের পর আর একটা নূর যেটা দেখেছিলে, আলীর নাম দেখেছিলে, এই নামটা যখন মুশকিলের সঙ্গে পড়বে তোমার মুশকিলটা কেটে যাবে। বলা যাবে না? তারপরে পরে 400 বছর পরে কেঁদে যখনই ওই নূর এবং আল্লাহর নবীর নাম যখন আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন, আল্লাহ পাক আর 400 বছর পার হতে দেয় না, 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 3 ঘন্টা পার হতে দেয় না। আল্লাহ পাক কবুল করে নিয়ে বলেছিলেন, আমার নবীর নাম সঙ্গে সঙ্গে আমি কবুল করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমিন, সুবহানাল্লাহ। তাহলে আজকেও সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথা অনুযায়ী মামার পরে মান কুনতু ফাজাও মাওলা আলী, আমার পরে মাননেওয়ালা আলীকে স্মরণ করো, অনুসরণ করনেওয়ালা আমার অনুসরণ হয়ে যাবে। তাহলে মুশকিলের সঙ্গে যদি পড়ে আলীর নামটা যদি নিয়ে ফেলো, আল্লাহর নবীর দরুদ শরীফ পড়ে ফেলো, তাহলে তোমার আমলটা আর বেকবুল থাকবে না, কবুল হয়ে যাবে। শুধু কবুল হবে না, জান্নাত থেকে ফুল নিয়ে তোমার গলায় দিয়ে দেওয়া হবে। আর আহলে বায়াতের ফুলটা জান্নাতের ফুল, আহলে বায়াতের খুশবু কিয়ামত পর্যন্ত থাকবে। যখন আহলে এটা মানে এই কথাটা শেষে চলে এসছে, এই কথাটা শেষ। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমাদেরকে হক পথে রয়েছি, এটা আমাদের বড় আশা। হক পথে রয়েছি আমাদের বড় তামান্না, হক পথে রয়েছি আমাদের বড় নেশা, হক পথে রয়েছি আমাদের বড় আল্লাহ পাকের কাছে খুশনসিব। হক পথে রয়েছি, এটা আমাদের কাছে আল্লাহ ওলিদের সঙ্গে আমাদের তাসির। হক পথে রয়েছি, এটা তাসির। এবারে এই কথা বলে বিদায় নেব। ফাতেমা বিনতে আসাদ যখন ভূমিষ্ঠ হলো আলী, তখন দেখতে পাচ্ছে কিনা চোখ খোলে না। কি হচ্ছে কিনা? চোখ মুজিয়ে রয়েছে। আরে উমর তো কাফের থেকে না, রসুলকে শহীদ করতে গিয়েছিল না? আরে কোন মৌলানা বসে প্রমাণ দিয়ে দেবো, শহীদ করতে গেছিল, তারপরে তুই মানুষ কাফের ছিল তো, আর অন্যরা কাফের ছিল তো। আর আলী মুখ খোলে নে। তাহলে কত কাফের মুখ দেখতে, কাফেরকে আল্লাহ নবী মারতে পর্যন্ত এসছে। তাহলে আলী মুখ খোলে না, আলী চোখ খোলে না। আল্লাহর নবীর কাছে খবর চলে এলো। আল্লাহর নবী খবর চলে আসার পরে যখন ফাতেমা বিনতে আসাদের কাছে গিয়েছে, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে অন্যদিকে ওই জবানের কথা শুনে বুঝতে পেরে গেছে আলী সর্বপ্রথম আমার দয়ার নবীর মুখ দেখে ফেলেছে, খুলে ফেলেছে চোখ। সুবহানাল্লাহ, নারে হায়দারি, নারে হায়দারি, ইয়া হুসাইন। কি প্রেমিক আমরা, হ্যাঁ? তাহলে কাফেরদের দেখেছে, রসুলকে মারতে এসছে, কাফের ছিল, তারপরে ইমান এনেছে। আর আল্লাহ রসুল তো, আলী তো আল্লাহ রসুলকে দেখে সর্বপ্রথম জন্ম থেকেই দেখে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক দেখে ফেলেছে। তার তো কোনো কিছু থাকতে পারে না। সে জন্ম থেকেই নবী, সে জন্ম থেকেই আলিয়া হায়দার, সে জন্ম থেকে মুশকিল কোষা, সে জন্ম থেকেই আলিয়ে মর্তজা, আলিয়ে আবু তুরাব, মাটিরও আলী, জান্নাতেরও আলী, খুশবুর আলী, মুশকিলকে সমাধে করনে वाला আলী। কিয়ামতের ময়দানে আজকে যেমন রয়েছে আলী, আলী তো কিয়ামতের ময়দানেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে আলী থাকবে। আর প্রেমিক মাননেওয়ালা তারা তো এইভাবে কাফেরদেরকে মানবে না। আলী আলী করতে করতে, দরুদ শরীফ পড়তে পড়তে তারাও জান্নাতে
যাবে যাবে যাবে। সুবহানাল্লাহ, নারে হায়দারি, নারে হায়দারি। আল্লাহ পাক বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আর একটা কথা শেষ, এই কথাটা শেষ। আলী যাচ্ছে, এমন সময় সাহাবারা মানতে চাইতো না, এই কথাটাই শেষ, মানতে চায় না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের দ্বারাই জানিয়ে দেওয়া হলো। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করলেন, আপনি কিরকম নবী? আল্লাহ নবী বললেন, আউয়ালু আখিরু জাহিরু বাতিনু, আমি আউয়াল, আমি আখির। শেষ নবী, সমস্ত আম্বিয়াদের উপর দরুদ শরীফ পড়তে হয়েছে, তবে সে নবী হয়েছে, না হলে সে নবী হতে পারে না। আর সমস্ত আম্বিয়ারা আলীর উপরে দরুদ শরীফ পড়েছে, তবে তাদের মুশকিল আসান হয়েছে, না হলে তাদের মুশকিল আসান হয় না। যারা পড়ে নিয়েছে তারা কামিয়াবি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আউয়ালুন আখিরুন শেষে এসেছে, আর সমস্ত আম্বিয়ারা দরুদ শরীফ পড়ে নিয়েছে। জাহিরুন জাহিরে আছে, বাতিনুন বাতিনের মধ্যে আছে, বাতিনের মধ্যে আছে, গোপনের মধ্যে আছে। এই মারেফাত আল্লাহর ওলিদের কাছে আছে, আর মারেফাত আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাননেওয়ালা ওলিদেরকে দিয়ে গেছে, ওলিদেরকে দিয়ে গেছে, ওলিদেরকে ধরেছে, সে তো মারেফাত পেয়ে গেছে, সে তো রসুলের প্রেমিক হচ্ছে, আহলে বায়াতের প্রেমিক হয়ে গেছে। আহলে বায়াতের যে প্রেমিক হয়ে গেছে, সে তো জান্নাতি হয়ে কিয়ামতের ময়দানে হোসেনের সঙ্গে চলে গেছে। এই হয়ে গেল। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন খুদ হাদিস। বড় বড় মৌলানা যে তিনি ফাইট করে এসো, এক্ষুনি প্রমাণ দিয়ে দেবো। হেরে তাহলে কানমোলা করে যেতে হবে, নাক্ষত খেয়ে যেতে হবে, আর নাহলে আমি নাক্ষত খাবো। দুররে মনসুর, তার সঙ্গে সঙ্গে তারিখে তাবারি, তফসিরে তাবারি এতে আছে। তারপরে সাহাবারা চলে গেল, বলল ওই অমুক পাহাড়ে চলে যাও, সূর্যকে দেখো সূর্য কি বলে। ওই অমুক পাহাড়ে চলে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে সূর্যকে প্রশ্ন করে, আউয়ালুন আখিরুন জাহিরুন বাতিনুন, আউয়ালুন কে, জাহির কে, বাতিন কে? ওই সময়তে সূর্য উত্তর দেয়, আউয়ালুন হলো আলী, জাহির হচ্ছে আলী, আখিরুন শেষে হচ্ছে আলী, আর বাতিন মারেফাতি লাইন, অর্থাৎ গোপনে হলো আলিয়ে মুর্তজা, আলিয়ে হায়দার। সূর্য উত্তর দিচ্ছে, স্বয়ং সাহাবারা সূর্যর থেকে উত্তর পাচ্ছে, আলী 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 সূর্যর কাছে উত্তর পাচ্ছে। একবার বলা যাবে নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। তাহলে যেখানে সূর্যর উত্তর আউয়ালুন আখিরুন জাহিরুন বাতিনুন, তাহলে সূর্য যেখানে উত্তর দেয়, তাহলে আলী মাননেওয়ালা আজ পর্যন্ত মারেফাত লাইন, তাহলে আলী মাননেওয়ালা। গোপনের মধ্যে আলী রয়েছে, মানিক বাবার মধ্যে আলী রয়েছে, শুকুর বাবার মধ্যে আলী রয়েছে, রাজা বাবার মধ্যে আলী রয়েছে, একিন বাবার মধ্যে আলী রয়েছে, আর সমস্ত অলিদের মধ্যে আলী রয়েছে। আমাদের আল্লাহ রহমান বাবার মধ্যে আলী রয়েছে। তারপরে পরে আমাদের পীর যত আকাবির এসছে, তাদের মান্যওয়ালা আলী রয়েছে, মারেফাতের লাইন। যারা এদেরকে ধরে নিয়েছে, তারা তো আলীকে ধরে নিয়েছে, আর এদের যারা প্রেমিক হয়ে গেছে, স্বপ্ন জগতে আলী দিদার হয়ে গেছে। তাহলে আলী আলী এই জিকির, এই কোরআন সবকিছু ধরে থাকবেন, আর হক পথে ধরে থাকবেন, তাহলে সব কিছু পাবেন। আর একটু কোরআন হাদিসটা একটু করার চেষ্টা করবেন, কারণ আপনাকে গুমরাহ করে দেবে। আর যদি কেউ হয়, এই আমাদের মতন আলেমদের সঙ্গে একটু পাঠিয়ে দেবেন, তাহলে তাকে মুরিদ বানিয়ে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আল্লাহ পাক আলীর শানে, আহলে বায়াতের শানে বলার চেয়ে বেশি বেশি করে আল্লাহ পাক জিকির করার, তামান্না করার, প্রেমিক হওয়ার, কদমে লুটিয়ে দেওয়ার, কদমে ধুলো নেওয়ার তৌফিক দান করুন। আহলে বায়াত মাননেওয়ালা আল্লাহর ওলিদের ধুলো নেওয়া মানে জিন্দেগি জামান্না হয়ে যাবে, জিন্দেগি জান্নাতি হয়ে যাবে। আর যাদের ধুলো এসে যাবে, তারা তো কিয়ামতের ময়দানে নূর হয়ে
জান্নাতি হবে। ফাতেমাকে দেখবে, হোসেনকে দেখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে আমিও থাকতে পারবো না, আমিও দিদার দিয়ে আহলে বায়াতের সঙ্গী হয়ে যাব, আমিও আহলে বায়াতের সঙ্গী হয়ে যাব। আল্লাহ পাক বলাচ্ছে বেশি বেশি করে আমল করার, ইত্তেবা করার তৌফিক দান করুন।